সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলতে চলতে আরো নতুন একটি রাস্তায় চলে আসলাম। অনেকেই নাম শুনেছেন যে মদনপুর থেকে একেবারে যে ৩০০ ফিট অর্থাৎ ৩৬শে জুলাই সরণি রয়েছে, তার সাথে যে কানেক্টিং রোডটা হচ্ছে এবং এখান থেকে যে একেবারে ভোগড়া বাইপাস হয়ে কালীগঞ্জ হয়ে যে একটি ফাস্ট রুট, যেটিতে টোল আদায় করে গাড়ি চলাচল করছে, সেই রোড যেখানে সংযুক্ত হয়েছে, আজকে আমি সেই রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তার কাজ কতটুকু হয়েছে, কি আসল বিষয়, এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা যারা এই রোডে আসতে চাচ্ছেন বা অনেকদিন আগে এসেছেন, এখন যারা আসার চিন্তা করতেছেন, তাদের জন্য ভিডিওটি একেবারেই নতুন। কেননা অনেকে আছে যারা ঢাকা শহরের ভিতর দিক দিয়ে এই চিটাগং রোডে আসার যে চিন্তাটা, এটা জ্যামের কারণে হয়ে ওঠে না। এখন কিন্তু বাইপাস যে রোডটি তৈরি করা হচ্ছে, এই রাস্তাটা আসলে কতটুকু ঠিক হয়েছে, যাওয়া কতটুকু সঠিক হবে, সেটা নিয়ে যারা চিন্তিত তারা ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে এই রাস্তাটি মদনপুর থেকে শুরু করে কাঞ্চন ব্রিজ অর্থাৎ ৩০০ ফিট পর্যন্ত যেখানে সংযুক্ত হয়েছে, সেই পর্যন্ত আমি এই পথ পাড়ি দিব। অতএব ভিডিওটি আপনাদের জন্যই। মাঝে মাঝে রাস্তার দুই পাশে কাজ করার কারণে ঠিক এইভাবে এক লেন থেকে আরেক লেনে চলে যেতে হয়। তবে বোঝা খুব মুশকিল কোন ল্যান্ডটি সচল আর কোন ল্যান্ডটি অচল। কেননা কিছু কিছু সময় দেখা গেছে যে রাস্তা এক পাশটা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু ক্লিয়ার করেছে গাড়ি যাওয়ার জন্য, আবার কিছু কিছু সময় উভয় গাড়ি একই রাস্তা দিয়ে চলাচল করতেছে এবং এখানে কাজ করার দরুন কিন্তু রাস্তার মধ্যে ছোট ছোট গোড়া যে পাথরগুলো বা ইট খোয়াগুলো রাস্তায় পড়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধুলা এবং বালি, যেটা অসংখ্য পরিমাণে। রাস্তায় চলতে গেলে আপনাদের অনেক কিছু জিনিস চোখে পড়বে। ঢাকা শুধু না, বাংলাদেশের বুকে এই যে রোডের মধ্যে কি পরিমাণে লোড নিয়ে এই গাড়িটা কতটুকু নিরাপদ আসলে আমার জানা নেই। তবে যতটুকু চোখে পড়লো, মদনপুর থেকে যে ২৫০০ কানেক্টিং যে রোডটি, সেই পর্যন্ত রাস্তার অবস্থা কিছুটা খারাপ, তবে গাড়ি চলাচলের উপযুক্ত, আপনারা চাইলে যেতে পারবেন। অন্যদিকে এই ধুলোবালির কারণে এই রৌদ্র হলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা হবে, আর বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হবে। কেননা রাস্তার পরিস্থিতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাঝখানে কাজ চলমান। এই কাজ আসলে কবে নাগাদ শেষ হবে বলা বড়ই মুশকিল, কেননা এদেশের যে অবস্থা, তাতে করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে সম্পূর্ণভাবে এই রাস্তাটি চালু করার জন্য। যখন তখন ল্যান্ড পরিবর্তন করে নিতে হয়, কেননা এটা আগে থেকে কোনো ইন্ডিকেটর দেওয়া নাই যে ডানে চলুন বা বামে চলুন, এই ধরনের কোনো বিলবোর্ড চোখে পড়লো না। যদিও এটা দেওয়া উচিত ছিল, কেননা কোন সময় ডান থেকে বামে যাচ্ছে সেটা বলা বড় মুশকিল হয়ে যায়। কেননা আমি একবার দেখা যাচ্ছে যে রাইট ওয়ে দিয়ে না গিয়ে রং ওয়েতে গিয়ে অনেক গাড়ির সম্মুখে পড়ে গেছিলাম, যেটা আমার ভুল হয়েছিল, কিন্তু আমি কোনো দিক নির্দেশনা না পেয়ে এই কাজটি করেছি। এই জায়গাটাতে আসার পরে সেই আবার একই ভুল হয়, আসলে বাম দিক দিয়ে যাবো না ডান দিক দিয়ে যাবো, কারণ কোনো গাড়ি চলাচল করতেছিল না এবং এখানে অটোগুলো কিন্তু ডান দিক দিয়ে যাচ্ছিল। এরপরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, একটা খালা ছিল এবং এখানে দুজন মানুষ দেখতে পাইলাম যে তারা আন্ডার কনস্ট্রাকশনের সাথে জড়িত সম্ভবত। তাদের গায়ের অ্যাপ্রন দেখে সেই ভাই বললো যে হ্যাঁ, আপনি এই দিক দিয়ে যেতে পারবেন। তো আসলে এখানে দিক নির্দেশনা কোনো কিছুই দেওয়া নাই। এটা সবচেয়ে একটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো, যে এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা কাজ চলমান, সেখানে একটা বিলবোর্ড বা ব্যানারে লিখে দেওয়া উচিত ছিল। দিনের বেলার কারণে হয়তোবা এটা আগে থেকেই বলা সম্ভব হচ্ছে, কিন্তু রাতের বেলা এটা তো বোঝা সম্ভব হবে না। আমি অলরেডি চলে এসেছি গাউসিয়া যে ফ্লাইওভার ব্রিজ, এই গাউসিয়া ফ্লাইওভার ব্রিজের উপরে অলরেডি উঠে গেছি এবং এখানে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো যে এর সামনে যে মার্কেট, মানে যে রাস্তা, গাউসিয়া ফ্লাইওভার ব্রিজের নিচে যে রাস্তা, পুরা একেবারে মার্কেট দিয়ে ভরে গেছে, ছাতা দিয়ে। আসলে রাস্তা নাকি সেটা মার্কেট বলাই বড় মুশকিল। তো এই রাস্তায় চলতে গেলে আপনাকে পঞ্চ ইন্দ্রিয় চালু রেখে গাড়ি চালাতে হবে, কেননা কোন সময় কোথায় ল্যান্ড পরিবর্তন হবে আগে কোনো ধরনের কোনো দিক নির্দেশনা বা এরকম সিম্বলিক কোনো আইকন রাখা নাই, দেওয়া নাই। অতএব কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই ধরনের কাগজ সেখানে লাগানো উচিত ছিল। কেননা কখনো কখনো উভয়ের গাড়ি যখন একই লেনে যাওয়া হবে, রাস্তা চিকন থাকার কারণে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত বড় একটা মেগা প্রজেক্টে এই ধরনের যে দায়িত্বহীনতা, এটা কিভাবে তারা ভেবে দেখতেছে আমার জানা নেই। অবশেষে আমি এই রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম। এখন কিন্তু এই গাউসিয়ার পরবর্তী যে রাস্তাটি, এটি মোটামুটি ঠিক হয়ে গেছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন।
অসংখ্য গাছ লাগানো হয়েছে রাস্তার ডান পাশে, এবং মাঝপথটা যেটা সেটা কিন্তু হচ্ছে ফাস্ট রুট, এবং এই রোডটা যে ব্যবহার করছে এটা কিন্তু সার্ভিস লেন। প্রচুর পরিমাণে গাড়ির চাপ এই রাস্তায়, কেননা এই রাস্তাটি কিন্তু ডান দিকে সংযুক্ত হয়েছে একটা জায়গার ভিতর দিক দিয়ে। তারা কিন্তু অনেকে এইভাবে বাইপাস সড়ক ব্যবহার করে এই রাস্তাটি ব্যবহার করতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।